এই যে তোমার কাবিনের 10 লক্ষ টাকা, এটা তোমার সারপ্রাইজ। এই কাবিনের 10 লক্ষ টাকার জন্য তুমি যা যা করছো বইলা বুঝাইতে পারবো না। তুমি আমারে ধমক দিয়ে কথা বলো। বিয়ের রাইতে তুমি আমারে কি কইছিলা? তুমি আমারে কইছিলা আমি তোমার স্পর্শ করতে পারুম না যতদিন পর্যন্ত না আমি তোমারে কাবিনের 10 লক্ষ টাকা দিই। তুমি দিনের পর দিন আমার মায়ের উপর অত্যাচার করছো, আমার বাপের উপর অত্যাচার করছো শুধুমাত্র এই কাবিনের 10 লক্ষ টাকার জন্য। ও ভাই, তুমি তো বড়লোক ঘরের মেয়ে, তোমার কাছে শুধুমাত্র টাকা পয়সা এই সব কিছুর দাম আছে, কোনো মানুষের দাম নাই। আর এই জন্য তোমার টাকা পয়সা আমি তোমার ফেরত দিয়ে দিচ্ছি। আমার মা একজন নোংরা মহিলা, আমার বাপ একজন ঝালমুড়িওয়ালা। আমার মা একটা নোংরা মহিলা, আমার বাপ একজন ঝালমুড়িওয়ালা। আর আমি তোমারে কইতেছি এই ঝালমুড়িওয়ালার নোংরা মহিলার পোলার বউ হওয়ার যোগ্য তো তোমার নাই। নাই তোমার সেই যোগ্য। কাবিনের 10 লক্ষ টাকার জন্য এত কিছু করছো না? দিয়ে দিচ্ছি তোমার টাকা, তোমার কাবিনের টাকা আমি তোমারে দিয়ে দিচ্ছি। আর তালাকের কাগজ এটাও তুমি সময় মতো পেয়েছাবা। আমি আমি তালাক চাই না। আমার এই কাবিনের টাকা লাগবে না। আমি 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 তোমার সাথে থাকতে চাই। আমি না বুঝতে পারছি যে আমি আসলে কত অন্যায় করছি তোমাদের সকলের সাথে। আমি আমি তোমার মাকে কত নোংরা নোংরা কথা বলতাম, তাকে বিন্দু পরিমাণ সম্মান দিতাম না। তোমার বাবাকে পর্যন্ত আমি সহ্য করতে পারতাম না। আসলে আমি এতটাই অহংকারী ছিলাম, আমার কাছে মনে হতো তারা আসলে মানুষই না, আমার সাথে থাকার তাদের কোনো যোগ্যতাই নাই। তাই তাদেরকে আমি কত কথা বলছি, আমার কাছে পর্যন্ত আসতে দিয়ে নেই। তোমার মার সাথে আমি ঠিক মতো কথা পর্যন্ত বলি নাই, কিন্তু সে সব সময় বৌমা বৌমা করতো, আমাকে বৌমার থেকে মেয়ের মতো বেশি দেখতো। তবু আমি মানুষটাকে কত কি বলছি, তোমার বাবাকে কত কি বলছি। আর তুমি 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 তো আমার স্বামী, আমার তো উচিত ছিল তোমাকে সম্মান করা, কিন্তু আমি তোমাকে বিন্দু পরিমাণ সম্মান করি না। আমি তো তোমাকে সহ্যই করতে পারি নাই। ওই যে আমার অনেক টাকার অহংকার ছিল, আমার কাছে মনে হয়তো তাদের টাকা পয়সা নেই, তারা গরিব, তারা মানুষের কাতারে পড়ে না। আমার উচিত ছিল যে তোমাদের সবাইকে সম্মান করা, তোমাদের ভালোবাসা, তোমাদের দেখাশোনা করা। আর সেইখানে কিনা আমি তোমার মাকে দিয়ে আমার সেবা যত্ন করেছি, তোমার বাবাকে দিয়ে আমি আমার সেবা যত্ন করেছি, তোমাকে দিয়ে আমি সেবা যত্ন করেছি। উচিত তো ছিল আমার তোমাদের সকলকে সেবা যত্ন করার। তোমার মনে আছে তুমি আমাকে একদিন বলছিলা, দেখো মুনা, তুমি যে তো অহংকার করতেছো না, তুমি একদিনের শাস্তি পাবা। তোমার কাছে খাওয়ার জন্য কোনো খাবার থাকবে না, থাকার জন্য কোনো ছাদ থাকবে না। আমার সাথে না সেম এমনটা হয়েছে জানো। ভাইয়া নিয়ে আজকে 3টা দিন রাস্তায় রাস্তায় ঘুরতেছি, খাওয়ার কোনো টাকা নেই, খাইতে পারি নাই, থাকতে পারি নাই। আমি না আমার পাপের শাস্তি পেয়ে গেছি। আমার এসব টাকা লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। আমি তালাক চাই না, আমি তোমার সাথে থাকতে চাই। আলে আমাকে তোমার সাথে রাখো। আজ দেখ তুই তোর পরিণতি, সবকিছু হয়েছে তোর এই অহংকারের কারণে। কতবার করে তোকে বুঝাইলাম